আবারও এই ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম মারধর, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, নানান অভিযোগ সামনে এসেছে। তাদেরকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হলো আজ। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদের, কাটোয়ায় যখন আজ আবারও আদালতে পেশ করা হলো, এই ছবিটা নতুন নয়। এর আগেও যেদিনকে এই দুই ধৃতকে আদালতে পেশ করা হয়েছিল, চোর স্লোগান দিয়েছিলেন স্থানীয়রা, নানান অভিযোগ, 100 দিনের টাকা আত্মসাৎ, দুর্নীতি, চুরি, কাটমানি, তোলাবাজি। আজকেও একই পরিস্থিতি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। হ্যাঁ, একদম যেরকম তুমি বলছো ঠিক সেই রকমই, যে গত শনিবারের রাত্রে গ্রেফতার করে রবিবারের দিন যখন বিশেষ আদালতে কাটোয়া মহকুমা আদালত চত্বরে পেশ করা হয়, তখন কিন্তু সাধারণ মানুষ উত্তেজনায় ফেটে পড়ে এবং সেখানে রীতিমতো ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং মারধর করারও চেষ্টা করা হয়। দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহাকে কোনো রকমে তারা আদালতে পেশ করেছিল। 4 দিন পুলিশ হেফাজত হয়ে আজকে যখন ফের আদালতে পেশ করা হয়, সেই সময় যে জনতা ছিল, সে ক্ষুব্ধ জনতা কিন্তু জনরোষ পরিণত হলো এবং সেই জনরোষের হাত থেকে বাঁচাবার জন্য প্রথম দিকে পুলিশ প্রিজন ভ্যানে করে ওদিকে জেল হেফাজতে হাজত থেকে এজলাসে পৌঁছায়। এজলাসে পৌঁছেও কিন্তু রেহাই পেল না, সেখানেও কিন্তু তাদেরকে মারধর করা হলো এবং এজলাসের দরজাতেই তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হলো। এই যে উত্তেজনা পরিস্থিতি হয়েছে, এটা কিন্তু পুলিশ আঁচও করেছিল, কেন্দ্রীয় বাহিনীও রেখে দিয়েছিল, পুলিশও পর্যাপ্ত ছিল, তবুও কিন্তু ধৃত 2 তৃণমূল জেলা নেতাকে জনতার রোষ থেকে বাঁচাতে পারলো না। এই মুহূর্তে বিচারক 4 দিনের ফের জেল হেফাজত দিয়েছে এক নেতাকে এবং বিশ্বনাথ সাহাকে 14 দিনের জেল হেফাজত করেছে। প্রিয়াঙ্কা।